এই ইশরাক হোসেনকে যেদিন থেকে চিনি সেদিন থেকে তিনি যতটা সাহসী ততটাই ভদ্র ততটাই নম্র। কিন্তু এইরকম নেতা বাংলাদেশে বিরল। অবৈধ বালি ব্যবসা বন্ধ করতে হবে ভাই, আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে ভাই। আমি কিন্তু নিজে নামবো বলার হয়ে ইশরাক ভাইকে আবার রাখবো। একটা ছোট্ট প্রশ্ন আপনাদের সামনে ছুড়ে দিতে চাই, এই প্রধান অতিথি আজকে আসলেন কেন? এই প্রধান অতিথি আজকে কেন আসলেন ভোলায়? একবেলা ইফতার খাবার জন্যে? তার কোনো বেনিফিট আছে? তার কোনো লাভ নেই এখানে এসে। হ্যাঁ, লাভ আছে আমাদের। তিনি কিন্তু বারবার করেই একটা কথা বলছিলেন যে সংশোধিত হন এবং সংযত হন। তিনি তার নিজের লোকেদের প্রতি কথাটি বারবার করে বলছিলেন, আমাদেরকেই বলছিলেন। একটা জিনিস আপনারা সবাই জানেন, এখানে আমরা সবাই বিশ্বাস করি, আজকে থেকে না, এই ইশরাক হোসেনকে যেদিন থেকে চিনি সেদিন থেকে তিনি যতটা সাহসী ততটাই ভদ্র ততটাই নম্র। কিন্তু এইরকম নেতা বাংলাদেশে বিরল। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমি সেই জিয়া পরিবারের প্রেসিডেন্ট জিয়া রহমান এবং তারেক রহমান এবং তাদের সঙ্গে মিল খুঁজে পাই এই লোকটার ক্যারেক্টারে, এই লোকটার চরিত্রে। আমার কিছু কথা আত্মসমালোচনা করি, যেহেতু শুরু করে দিয়ে গেছেন ইশরাক ভাই, সেহেতু বলতে চাই যে ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশন আমাদের করতেই হয়, আমাদেরকে সংযোজন, আমাদের সংশোধিত এবং সংযত হওয়া অত্যন্ত প্রয়োজন। নইলে বাইরের কোকিলরা এসে কিন্তু সেই ডিম পাড়া শুরু করবে নিজেদের মাঠে। আপনারা জানেন এই নমিনেশন নিয়ে চিনিবিনি খেলতে দেওয়া যাবে না বলায়। আমরা বিএনপির মধ্যে নমিনেশন চাই, আমরা গোলাম নবী আলমগীরের নমিনেশন চাই সোজা। যদি সেইটা হতে হয় তাহলে আমাদের অবৈধ বালি ব্যবসা বন্ধ করতে হবে ভাই, আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে ভাই। আমি কিন্তু নিজে নামবো বলার হয়ে ইশরাক ভাইকে আবার রাখবো। আমাদের মানববন্ধনে আসেন। ভোলা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে এই 2 নম্বরই 14 নম্বরই বালি ব্যবসায়ী দ্বারা। আর উত্তোলন সম্ভব না, অচিরে বন্ধ করতে হবে। আওয়ামী লীগ যা করে গেছে আমরা তা করতে পারি না। যত টাকাই আসুক, যত যাই কিছুই আসুক, এইটার মধ্যে ঢোকা যাবে না বড় ভাইরা, ছোট ভাইরা, ভাতিজাররা। সুতরাং এবং যত জায়গার বিভিন্ন এলাকায় শুনি ঢুকতে গেলে, সামান্য কাজ করতে গেলেও তাদেরকে চাঁদা দিয়ে ঢুকতে হয়। এক সিএফটি মাটির জন্য নাকি কি 10 পয়সা না 50 পয়সা করে দিতে হয়। কেউ যদি 50 লক্ষ টাকার কাজ পায়, ওই এলাকার ওই মুরব্বীকে 5 লক্ষ টাকা দিয়ে আসতে হয়। এগুলা হলে ডিসেম্বরে ইলেকশন হবে? সম্ভব না। এগুলো আমাদের বন্ধ করতে হবে অচিরেই। ইশরাক ভাইয়ের মতো লোক যতদিন আছে, এরকম আর 10টা গার্ডিয়ান হলে এগুলো বন্ধ হয়ে যেত বাংলাদেশে, জানি। কিন্তু আমরাও পারি, আমাদেরও সচেষ্ট হবে, কঠিন হতে হবে। আপনারা সচেতন থাকুন।